আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি jQuery বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে jQuery স্টপ। দেখুন, গত পর্বে আমরা এখানে দেখেছি এখানে ক্লিক করলে অ্যানিমেশন হচ্ছে, কিন্তু আমাদের এমন হওয়ার প্রয়োজন হতে পারে যে অ্যানিমেশনের মাঝখানে হঠাৎ করে থামিয়ে দেওয়ার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে কেমন হয় যদি একটা বাটন থাকে এবং আমরা সেই বাটনে প্রেস করলে আমাদের অ্যানিমেশনটা বন্ধ হয়ে যায়। তো সেটা করা যায়, সেটা কিভাবে করতে হয় সেটাই আমরা আজকের পর্বে দেখব। দেখুন, স্টপ ইফেক্টটা বোঝার জন্য আমরা আমাদের কয়েকটা ফ্রেমের টাইমিংটা বাড়িয়ে দিয়েছি, যাতে করে স্টপ হলে আমরা সহজে বুঝতে পারি। তো স্টপটা দেখার পূর্বে আমরা পুরো অ্যানিমেশনটা একবার চলুন সাইলেন্টলি দেখে নেই। ক্লিক করছি, দেখুন 3 সেকেন্ড ধরে এটা হচ্ছে, পরবর্তীতে আবার 3 সেকেন্ড ধরে এটা হচ্ছে, পরবর্তীতে আবার 3 সেকেন্ড ধরে এটা হচ্ছে। তার মানে প্রথম 3টা স্টেপ 3 সেকেন্ড 3 সেকেন্ড 3 সেকেন্ড, পরেরটাও 3 সেকেন্ড, পরেরটাও 3 সেকেন্ড এবং তার পরেরগুলো একটু ফাস্ট হচ্ছে। তার মানে প্রথম বেশ কয়েকটা স্টেপ 3 সেকেন্ড আমরা দিয়েছি, যাতে করে আমরা ইফেক্টটা বুঝতে পারি। সো স্টপ করার জন্য আমাদেরকে প্রথমে একটা বাটন অবশ্যই নিতে হবে। আমরা একটা বাটন দিয়ে অ্যানিমেট করব, আর একটা বাটন দিয়ে স্টপ করব। সো আমরা আইডিটা এখান থেকে চেঞ্জ করে স্টপ করে দিচ্ছি। এখন যেহেতু এটা সম্পূর্ণ আলাদা একটি বাটন, আমাদের আলাদা একটি ক্লিক ফাংশন অবশ্যই ইউজ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি এখান থেকে এটা ডুপ্লিকেট করে নিই, আমাদের টাইম বেঁচে যাবে। এবং এটার নাম আমরা দিয়েছিলাম স্টপ, সো এখানে আমরা স্টপ দিয়ে দিচ্ছি। এখন যেটা করব, এটার ভেতরে আমাদের যে ডিভটা রয়েছে সেই ডিভটাকে আমাদের এখান থেকে পাইয়ে দিতে হবে। আমরা কোন ডিভ নিয়ে কাজ করতেছিলাম, এখানে ডেমো, আমাদের ডিভের নাম হচ্ছে ডেমো, এবং এখানে সিম্পলি আপনি স্টপ কথাটা লিখে দিবেন, দিয়ে সেভ করে আমরা এবার রিফ্রেশ দেই। দেখুন অ্যানিমেটে ক্লিক করলে দেখুন অ্যানিমেট হচ্ছে, কিন্তু আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি স্টপ প্রেস করতেছি। হয়তো আপনি লক্ষ্য করেছেন, যখনই আমি স্টপ বাটনটা প্রেস করতেছিলাম ইনস্ট্যান্টলি আমাদের সেই অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার পরের যে অ্যানিমেশনটা সেইটা চালু হয়ে যাচ্ছে। আমি যদি পুনরায় আপনাকে দেখাই, চলতেছে, ক্লিক করলাম, শেষ, ক্লিক শেষ, ক্লিক শেষ, ক্লিক শেষ। যখন আমি ক্লিক করছি তখনই ওই অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তার পরের অ্যানিমেশনটা চালু হচ্ছে। এটা হচ্ছে স্টপের কাজ। কিন্তু আমি যদি এমন চাই, যখন আমি ক্লিক করব একসাথে যত অ্যানিমেশন আছে সবগুলো বন্ধ হয়ে যাবে, সেটা কিভাবে করব? সেটা করার জন্য স্টপের ভেতরে আমাদেরকে একটি ট্রু প্যারামিটার পাস করতে হবে। এই ট্রু কথাটির মিনিং হচ্ছে এখানে যতগুলো অ্যানিমেশন আছে তুমি সবগুলোকে বন্ধ করে দাও। সো এখানে আমরা ট্রু পাস করলাম। এবার আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করে এবার দেখুন অ্যানিমেট হচ্ছে। ক্লিক টু স্টপে ক্লিক করলে সব কিছু বন্ধ হয়ে গেছে। এরপর আমি যদি আবার ক্লিক টু অ্যানিমেটে ক্লিক করি, অ্যানিমেশনটা আবার চালু হচ্ছে। আবার স্টপে ক্লিক করি, বন্ধ হয়ে যাচ্ছে। আবার অ্যানিমেটে ক্লিক করি, আবার পুনরায় আমাদের অ্যানিমেশনটা রান করতে থাকবে। সো এই হচ্ছে স্টপ ফাংশনের ব্যবহার। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন এই ফাংশনের ব্যবহার সম্পর্কে। সো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ রইল, বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।